মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 114খানা সূরা নাজিল করলেন। 30 পারা কোরআন শরীফ 114খানা সূরা নাজিল করলেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আমপানার মধ্যে সূরাতুল কুরাইশ নামে একটা সূরা রয়েছে। সূরা কুরাইশ আল্লাহ রসুলের বংশ, আমার নবীজির বংশের নাম ছিল কুরাইশ বংশ। নবীজির বংশের নাম কুরাইশ বংশ। নবীজি আমার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। আর কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর। আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা সূরাতুল কুরাইশের 3 নম্বর আয়াতে কারিমায় ডাক দিয়ে বলছেন, ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্ব হাযাল বাইত, এই ঘরের যিনি প্রতিপালক, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে খোদাই আহার দান করেন এবং যখন ভীত হও, তোমরা ভীত সন্ত্রস্ত হও, তোমাদের নিরাপত্তা দান করেন। ইবাদত করতে হবে কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, দাসত্বের জন্য সৃষ্টি করেছি, বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার আল্লাহ তাআলা ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। মুসলমান, এই জন্য ইবাদত হবে কার? জোরে বলেন আল্লাহর। আল্লাহ তাআলার কেন ইবাদত করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা যে আমাদের চক্ষু দান করেছেন, এই চোখের মধ্যে আল্লাহ তাআলা একটা চোখের মধ্যে 13,000 ক্যামেরার পাওয়ার দিয়েছেন। একটা চোখের মধ্যে যদি 13,000 ক্যামেরার পাওয়ার থাকে, দুইটা চোখের মধ্যে 26,000 ক্যামেরার পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের শরীরের মধ্যে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের যে ব্রেন দিয়েছেন, এই ব্রেনটা কত পাওয়ারফুল আল্লাহ তাআলা করে দিলেন। কত হিসাব নিসাব আমরা রাখতে পারি। আমাদেরকে আল্লাহ তাআলা শরীরের মধ্যে কত নিয়ামত দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন, এই চোখ দুইটা চোখের স্থানে কত সুন্দরভাবে দিয়েছেন, কত সুন্দর প্রোটেক্ট করে চোখটাকে আল্লাহ তাআলা যত স্থানে বসাইছেন। আল্লাহ তাআলা নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা নসিকা দান করলেন, খাবারের জন্য আল্লাহ তাআলা মুখ দান করলেন। কত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না, কোনোভাবেই শেষ করতে পারবেন না। এত নিয়ামত আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত আমাদের করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, أيكم أحسن عملا
আল্লাহ তাআলা বললেন, আমি জীবন আর মৃত্যু, মৃত্যু আর জীবন শুধু আমার আহসানু আমালা সৎ আমলের জন্য সৃষ্টি করেছি। জীবন আর মৃত্যু, মৃত্যু আর জীবন আল্লাহ তাআলা আহসানু আমালা সৎ আমলের জন্য সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের সৎ আমল সদা সর্বদা আমাদেরকে সৎ আমল করতে হবে। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। এইভাবে যদি আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতে পরিপূর্ণ ভরা জান্নাত দান করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। কেন বাবা আপনি আল্লাহর ইবাদত করবেন না? কেন আপনি আল্লাহর গোলামি আপনি করবেন না রে বাবা? আমার আল্লাহ তাআলা এত নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এক গ্লাস পানি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, একটা গ্লাস পানি যদি কেউ বানায় খাইতো, তাহলে ওই ব্যক্তিটির 7 লক্ষ টাকা খরচ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের পানির শুকরিয়া আদায় শেষ করা যাবে না, আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা হাজার হাজার টন, হাজার হাজার টন জীবনে পানি ব্যবহার করেছি। কত পানি আমরা আহার করি, পান করি, কত পানি আমরা গোসলে ব্যয় করি, কত পানি আমরা ওযুর মধ্যে ব্যয় করি রে বাবা। এই পানি যে আমরা ব্যয় করি, এত পানি ব্যয় করি, এই পানি কিন্তু আমাদের আপনার ওইভাবে কিনা লাগে না, যেভাবে কিনলে অনেক টাকা ব্যয় হয়। আল্লাহ তাআলা পানিকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, মানুষের নাগালের মধ্যে করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন রে বাবা, এই নিয়ামতের কথা আর কি বলবো। আমরা কত সুন্দরভাবে অক্সিজেন গ্রহণ করি, আর কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দেই। অক্সিজেনগুলো গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড আমরা ছেড়ে দেই। একজন ব্যক্তি যখন হসপিটালে ভর্তি হয়, হসপিটালে ভর্তি হওয়ার পর তাকে যখন অক্সিজেন লাগানো হয় রে বাবা, অক্সিজেন লাগানোর সঙ্গে সঙ্গে তার কিন্তু অনেক টাকা বিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেই হবে। যদি কেউ বলে ভাই কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া হবে কার? আল্লাহর। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সদা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সব সময় সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সকল বলে আমিন।